রায়দিঘির সভা থেকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। 4 তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে। সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বোঝাবো। অন্যদিকে বাঁকুড়ার সোনামুখীর সভা থেকে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, এমন ভাবে জেতান যেন তৃণমূল পার্টি অফিস খুলতে না পারে। বিজেপি ক্ষমতায় এলে 6 মাসেই পঞ্চায়েত ভোট। শুনুন। আপনাদের এবারে দিবাকর ঘরামিকে শুধু জেতানো নয়, এমন ভোটে জেতান যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখে। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েত গুলাকে সব পাল্টে দেব। বিজেপি সরকার হলে 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। আওয়াজ উঠেছে বঙ্গে, 15 বছর চোরকে দিলাম, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার আবেদন উঠেছে। আর ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে দেবাশিস কুমার, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের 5 ঠিকানায় তল্লাশি অভিযান। সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনো দেবাশিস কুমারের বাড়িতে এই আয়কর দপ্তরের অভিযান চলছে। মাঝরাতে মতিলাল নেহরু রোডে দেবাশিস কুমারের ওয়ার্ড অফিসে আইটি। তৃণমূল প্রার্থীর বাড়ি, শ্বশুর বাড়ি, ফ্ল্যাট, নির্বাচনী কার্যালয়, আয়কর দপ্তরের হানা। নির্বাচনী কার্যালয় থেকে ব্যাগ ভর্তি নথি এনে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেবাশিস কুমারের ঠিকানায় আইটি রেড, প্রতিবাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। দেবাশিস কুমারের বাড়ির বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।